ওয়েলকাম টু রিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। নন ফাইলিং অফ আইটিআর যদি আসে কারো, তাহলে তার রেসপন্স কিভাবে দেবেন? নন ফাইলিং অফ আইটিআর মানে কি? নন ফাইলিং অফ আইটিআর মানে হচ্ছে যদি কোনো ট্যাক্স পেয়ার কোনো একটা অ্যাসেসমেন্ট ইয়ারে, প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ারে ট্যাক্স ফাইল না করে থাকেন, তাহলে তাদের কিন্তু নন ফাইলিং আইটিআর নোটিশ আসে। তো সেই নোটিশটা কোথায় দেখবেন এবং তার রেসপন্স কিভাবে দেবেন সেই নিয়ে আজকের ভিডিও। আমি একজন এমপ্লয়ির আজকে দেখাবো, উনি অ্যাসেসমেন্ট ইয়ার 23-24-এ ট্যাক্স ফাইল করেননি, কাজেই তার কিন্তু নন ফাইলিং আইটিআর নোটিশ এসেছিল এবং নন ফাইলিং আইটিআর নোটিশের রেসপন্স এখন আমি দেব। তার জন্য কিন্তু আগে আইটিআর ইউ বা আপডেটেড রিটার্ন ফাইল করতে হয়েছে। তো আমি এবার এই লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর চলে যাচ্ছি পেন্ডিং অ্যাকশানে। পেন্ডিং অ্যাকশানে দেখুন কমপ্লায়েন্স পোর্টাল রয়েছে। নন ফাইলিং আইটিআরটা আমি দেখাবো কোথায় আপনার নন ফাইলিং আইটিআর নোটিশটা আছে। তো কমপ্লায়েন্স পোর্টালে গেলাম, প্রসিড করলাম। তারপর দেখুন এখানে আপনি পেয়ে যাবেন ই ক্যাম্পেইন অপশানে ক্লিক করলাম। ই ক্যাম্পেইন অপশানে ক্লিক করার পর দেখুন এই যে নন ফাইলিং আইটিআর ইনসাইড ক্যাম্পেইন এখানে রয়েছে। টাইপ নন ফাইলার্স অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, এটা ডিসেম্বর 2023-এ এসেছিল। রেসপন্স ডিউ, রেসপন্স দেওয়া হয়নি। দেখুন এখানে পেন্ডিং একটা কথা রয়েছে। পেন্ডিং, ওভারঅল স্ট্যাটাস পেন্ডিং। এই পেন্ডিং অপশানটাতে আমি ক্লিক করলাম। পেন্ডিং অপশানে ক্লিক করার পর দেখুন আপনার ইনকাম ডিটেলস দেখাচ্ছে যে তার ইন্টারেস্ট সেভিংস থেকে কত ইন্টারেস্ট পেয়েছিল এবং ডিপোজিট স্যালারি কত সব রয়েছে। তো রেসপন্সটা পেন্ডিং রয়েছে। আমি কি করব? প্রোভাইড রেসপন্স, আর নিচে রয়েছে প্রোভাইড ফিডব্যাক। তো এআইএস সংক্রান্ত যদি কোনো ফিডব্যাক দিতে চান তাহলে এখানে ফিডব্যাক দেবেন। আর আপনি কি কারণে ট্যাক্স ফাইল করেননি, নন ফাইলিং আইটিআর রেসপন্স দেবেন কি করে? এখানে প্রোভাইড রেসপন্স অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন হোয়েদার রিটার্ন হ্যাজ বিন ফাইলড, রিটার্ন ফাইল করা হয়েছিল কিনা, সিলেক্ট ইউর রেসপন্স। এখান থেকে আপনাকে একটা রেসপন্স সিলেক্ট করতে হবে। দেখুন এখানে কি কি অপশান রয়েছে। ইয়েস, দ্য রিটার্ন হ্যাজ বিন ফাইলড, রিটার্ন ফাইল করা হয়েছে। নো, আই এম নট লায়াবল টু ফাইল আইটিআর, আমি রিটার্ন ফাইলের দায়বদ্ধ নই। অর্থাৎ আপনার ইনকাম যদি 2.5 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনি এই রেসপন্সটা দিতে পারেন। গ্রস ইনকাম 2.5 লক্ষ টাকা পর্যন্ত হলে তাহলে এই অপশনটা, দ্বিতীয় অপশনটা নো আই এম নট লায়াবল টু ফাইল, এটা করে দিতে পারেন। কিন্তু যদি 2.5 লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু এই অপশনটা সিলেক্ট করতে পারবেন না। তারপর আরও রয়েছে দেখুন, দ্য রিটার্ন ফাইলিং ইজ নট রিকোয়ার্ড অ্যাজ দ্য ডিসপ্লেড ইনফরমেশন ইজ নট কারেক্ট রং। বলছে আমার রিটার্ন ফাইল প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে সমস্ত ইনফরমেশন এখানে ডিসপ্লে করছে এআইএসএ বা 26 সেগুলো রং আছে। আই এম লায়াবল টু ফাইল আইটিআর বাট নট ইয়েট ফাইল দ্য আইটিআর, আমি আমার আইটিআর ফাইল করা উচিত কিন্তু আমি এখনও ফাইল করি নাই। দ্য রিটার্ন ফাইলিং ইজ রিকোয়ার্ড বাট ডিসপ্লেড ইনফরমেশন ইজ অনলি পার্শিয়ালি কারেক্ট। রিটার্ন ফাইল প্রয়োজন কিন্তু যে সমস্ত তথ্য দেখাচ্ছে পোর্টালে সেগুলো পার্শিয়ালি কারেক্ট, এগুলো রয়েছে। তো আমি যেহেতু আপডেটেড রিটার্ন ফাইল করেছি গতকালকে, তার জন্য আমি ইয়েস দ্য রিটার্ন হ্যাজ বিন ফাইলড এই অপশানটাই সিলেক্ট করব। আপডেটেড রিটার্ন ফাইল করেছি যেহেতু মানে 1 বছর পর। তো এই আপডেটেড রিটার্ন কিন্তু মনে রাখবেন অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 অবধি করা যাবে। অর্থাৎ 2 বছর আগের রিটার্ন আপনি করতে পারবেন 139(8)(a) সেকশানে। এটাকে বলে আপডেটেড রিটার্ন বা আইটিআর ইউ। তো এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসাতে হবে। গতকালকে যেটা ফাইল করেছি রিটার্ন তার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেখুন, এটা হচ্ছে আইটিআর অ্যাকনোলেজমেন্ট। এই যে দেখুন, এই যে ফাইল সেকশন 139(8)-এ, এটা হচ্ছে আপনার আপডেটেড রিটার্নের ফাইলিং সেকশন। এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে। তো আমি কি করলাম, এখানে অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটা রয়েছে, যেটা হচ্ছে আমার গতকালকে আইডি করেছিলাম আপডেট রিটার্ন, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখান থেকে আমি দেখে টাইপ করতে পারবো। এখানে কপি কিন্তু হচ্ছে না, আমি কপি করার চেষ্টা করলাম, কপি হচ্ছে না। কপি যেহেতু হচ্ছে না তাহলে এটা আপনি টাইপ করতে হবে। টাইপ করলাম ডেট অফ ফাইলিং রিটার্ন কত, সেটা হচ্ছে এই যে 15ই সেপ্টেম্বর গতকালকে ফাইল করা হয়েছে। তো ডেট অফ ফাইলিংটা এখানে লিখতে হবে। ডেট অফ ফাইলিংটা লিখছি 15 সেপ্টেম্বর 2024 দিয়ে দিলাম, দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিই। আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দ্য রেসপন্স? ইয়েস, সাবমিট করতে চাই। থ্যাংক ইউ ফর রেসপন্স অ্যান্ড ফাইলিং দ্য আইটিআর। রেসপন্স দেওয়ার জন্য এবং আইটিআর ফাইল করার জন্য ধন্যবাদ। এখানে
এইভাবে আপনারা নন ফাইলিং আইটিআর এর নোটিশ যদি আসে নন ফাইলিং আইটিআর এর তাহলে রেসপন্স করতে পারবেন। সেই জন্য আপনাকে আপডেটেড রিটার্ন বা আইটিআর ইউ ফাইল করতে হবে। তো আপডেট রিটার্ন কীভাবে ফাইল করবেন সেই সংক্রান্ত ভিডিও রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস।